السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين، أما بعد। সামনে শুধু একটি বিষয়ে সতর্ক করতে চাই, একটি কুসংস্কার বিষয়ে সতর্কীকরণ দিতে চাই যে সেটি কি পর্যায়ের। সেই কুসংস্কার হলো পাত্রীপক্ষের বাবা মাকে কেন্দ্র করে, অর্থাৎ আমার দেশে বিভিন্ন জায়গায় নিয়ম রয়েছে, যেমন চিটাগাং, আরো বিভিন্ন ডিস্ট্রিক্টে এই বদভ্যাস রয়েছে যে মেয়ের বাবার পক্ষ থেকে রমাদান মাস এলে রমাদান মাসের রকমারি ইফতারি দিতে হবে, বিআই সাহেবের বাড়িতে পাঠাতে হবে মেয়ের বাবাকে। তো এবং অনেক সময় দেখা যায় গরিব পিতা এইভাবে এই সিস্টেমটা বজায় রাখতে গিয়ে এই দেশাচার আঞ্চলিক ভিত্তিক এই প্রথাটাকে টিকাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে গরিব মানুষ ভিটে বাড়ি ছাড়ার মতো হয়ে যায় এবং চলতে থাকে এই নিয়ম নীতি যুগ যুগ ধরে, যে রমাদান মাস এলে ইফতারি দিতে হবে। কোথায়? ওই ফকির জামাই আর এই ফকির বিহাই বিহানকে ইফতারি দিতে হবে। তো এই ইফতারি কি গ্রহণযোগ্য? এটা কি হালাল ইফতারি হলো? এটা হালাল ইফতারি নয়, এটা হারাম ইফতারি। তো এই কুসংস্কার থেকে উঠে আসতে হবে। মুরব্বীদেরকে আল্লাহ হেদায়েত করুন। মুরব্বীদের ভিতরে অনেক জঘন্য কুসংস্কার রয়েছে, তারাই এগুলো টিকিয়ে রেখেছে, আর মূর্খ সন্তানরা তাদের এগুলির হেফাজত করছে, পরিচর্যা করছে। তার মানে মেয়ের বাবাকে হেরেস্তা করার জন্য কত যে নিয়ম রয়েছে আমাদের দেশে, আল্লাহুল মুস্তাআন। মানে রমজান আসলে ইফতারি দিতে হবে, যাক যখন ইফতারি, আবার কি করতে হবে, রমজান মাস পার হলে ঈদের মানে কাপড় চোপড় দিতে হবে, ঈদের কাপড় চোপড় দিতে হবে। আবার কোরবানি ঈদ যখন আসবে, কাপড় চোপড় তো হয়তো আছেই, কোরবানির বিরাট পশু দিতে হবে। এই পশু বেআই বেআইনকে নাউজুবিল্লাহ মিন যালিক। কেন নিজের খেয়ে এগুলো করা যায় না? ইফতারি এভাবে বিআই বাড়ির ইফতারি, মানে পাত্রীপক্ষের বাড়ির ইফতারি এভাবে জোরপূর্বক বলপূর্বক নিয়ে এটা হালাল হবে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এসব বিষয়ে বলেছিল যে এর চেয়ে শুয়োর কেটে খাওয়া বেশি ভালো। কিন্তু শুয়োর তো কেটে খাবে না, খাবে ও ইফতারি বিআই বাড়ির। আর একটা কি, মানে ঈদের জন্যে তাদের কাপড় দিতে, সুবহানাল্লাহ। মানে মেয়ের বাবা হয়ে মানে এতটাই মানে হতভাগ্য যে তাকে এতগুলি করতে হবে। অথচ সৌদি আরবের জমিনে বিয়ের দিনে মেয়ের বাড়ি অন্ধকার থাকে, সমস্ত অনুষ্ঠান হচ্ছে কোথায়? বরের বাড়িতে। মানে একটা টাকা পয়সা খরচা করা লাগে না। আর আমাদের দেশের হিন্দু দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ার কারণে হিন্দু অনেক প্রথায় প্রভাবিত। যৌতুক সিস্টেম, ডাউরি সিস্টেমের দিকে, হ্যাঁ, আগে তো বাইক দেওয়া, এখন হয়তো 4 চাকা দিতে হবে, আরও কত কি ডিমান্ড তো আছেই। বরযাত্রীর একটা ডিমান্ড রয়েছে, বরযাত্রী নামে, মানে শর্ত করা ছেলের পক্ষ থেকে, ছেলের বাবার পক্ষ থেকে, যে আমরা নামি দামি মানুষ, আমাদের পক্ষ থেকে এতজন আসে, এতজনকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়ার ভিতরে এরকম থাকবে সিস্টেম। এরপরে তাকে একটা মেনু দেওয়া হয় যে এরকম পোড়া মুরগি থাকবে, ভোনা মুরগি থাকবে, খাসির রোস্ট থাকবে, গরুর গোশত থাকবে, গরুর গোশত এইভাবে এইরকম করে করতে হবে, হ্যাঁ, এইরকম পর্যায়ের বিভিন্ন ধরনের ডিজাইনের সালাদ থাকতে হবে, বড় বড় মাছ থাকতে হবে, একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া থাকে। মানে এটা যেন মগের মূল্য পেয়েছে।
তো যা হোক, এই কুসংস্কার থেকেও ফিরে আসতে হবে। বরের পক্ষ থেকে এই জাতীয় শর্ত আরোপ করা, বরের বাপ মার পক্ষ থেকে হোক, এক কথায় বরের পক্ষ থেকে, বরের পক্ষ থেকে এই জাতীয় শর্ত করা বরযাত্রী জাতীয়, এটাও খারাপ, যখন এটাও একটা ডাউরি সিস্টেমের ভিন্ন ফর্মা, মানে আর একটা রূপ। এটাও কিন্তু যৌতুক পদ্ধতি, মানে শর্ত করে নেওয়া যে আমার এতগুলি মেহমান যাবে, বরযাত্রী যাবে। এগুলো বরযাত্রী না, বদযাত্রী, জঘন্য যাত্রী, ফেরি খাওয়া জঘন্য যাত্রী। আর এরা খায় কি? উদরে কি ভরে? জাহান্নামের আগুন ভরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিন মুসলিমিন ইল্লা বিতাইয়্যিবি নাফসিন মিনহু। কোনো মুসলিম ব্যক্তির মাল হালাল নয় একমাত্র তার প্রফুল্ল চিত্ততা ছাড়া, মানে মন থেকে খুশি হয়ে যদি দেয় তার মাল ততটুকুই হালাল। কিন্তু এছাড়া মন বেজার, মন অখুশি, মন থেকে দিচ্ছে না, চাপে দিচ্ছে, এই মাল নেওয়া হালাল নয়। কোনো মুসলিম ব্যক্তির মাল এভাবে নেওয়া হালাল নয়। মনের খুশি দিলে সেটা আলাদা। মুসলিম আহমদের হাদিস। ওরা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। সহিহ মুসলিমের শব্দে এসেছে, তোমাদের রক্ত, খুন, তোমাদের মান ইজ্জত, তোমাদের ধন সম্পদ, এগুলি সব তোমাদের উপর হারাম, মানে তোমাদের একজন অপরজনের উপরে এগুলি হারাম। এবং অত্যন্ত সম্মানিত, মানে সম্মানের চোখে এগুলোকে দেখতে হবে। কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন তোমাদের এই দিনটি সম্মানিত, এবং যেমন তোমাদের মাসটি সম্মানিত। দিন বলতে আরাফাত দিন বা মিনার দিন, আর মাস বলতে জিলহজ মাস। জিলহজ মাসেই হজ হয়ে থাকে। আর হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় ধরনের আলোচনা করেছিলেন। তার অংশ বিশেষ ছিল এরকম, ফি শাহরিকুম হাযা, এবং যেমন তোমাদের এই ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরের ভিতরে, মানে বালাদুল আমিন, মক্কা মুকাররমার ভিতরে, মানে যেভাবে মক্কা মুকাররমা সম্মানিত, যেভাবে জিলহজ মাসটি সম্মানিত, এবং যেভাবে এই মাঠ সম্মানিত, সেটা আরাফা হোক বা মিনা হোক, আমার ভালো মতো মনে আসছে না কোন জায়গায় বলেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটা, যে তোমাদের জন্য হারাম তোমাদের রক্ত, তোমাদের মান ইজ্জত, তোমাদের ধন সম্পদ, যেভাবে হারাম এবং অতি সম্মানিত এই দিন, এই মাস এবং এই শহর, অর্থাৎ মক্কা নগরী। সুতরাং এইভাবে অনধিকার চর্চা কারো সম্পদে এবং সিস্টেম করে না, মানে মেয়ের বাবার উপরে চাপিয়ে দেওয়া সিস্টেম, যে মেয়ের বাবাকে এগুলো দিতে হবে, মানে ইফতারি খাওয়াতে হবে, অন্যভাবে ঈদের দিনে কাপড় পরাতে হবে, ঈদ উল ফিতরের দিনে অন্যভাবে কোরবানি দিতে হবে, মোটা তাজা একটা গরু 60, 70, 80, 90 হাজার টাকা দিয়ে। এগুলি সবই কি কুসংস্কার এবং জঘন্য হারাম। এগুলি যারা করে তাদের রক্ত মাংস হারাম দ্বারা গঠিত, এবং এই রক্ত মাংস যা হারাম দ্বারা গঠিত হয়, জান্নাতে যাওয়ার কথা নয়। সুতরাং কঠিন অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহমুল্লাযী নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, শরীরে যে অংশটুকু গঠিত হয়েছে হারাম দ্বারা, সেটুকু পাওয়ার জন্য জাহান্নামই বেশি হকদার। সুতরাং জান্নাতের আশা করবেন, আর এই ধরনের মেয়ের বাবাকে চাপের ভিতর রাখবেন। হ্যাঁ, একাধ রকম তলব, তারপরও আবার এগুলো দেওয়ার পর পছন্দ হয় না, ইফতারি ভালো হয়নি, ইফতার আয়োজনটা ভালো হয়নি, আইটেম ভালো হয়নি, অথচ জান শেষ হয়ে যাচ্ছে গরিব মানুষের। আবার কাপড় দেওয়ার ক্ষেত্রে সেখানেও মানে বিতর্ক, কাপড় ভালো হয়নি, উন্নত মানের কাপড় হয়নি, কি দিয়েছে এগুলো। হ্যাঁ, আবার গরু কোরবানি ভালো হয়নি। তুমি তো নিজে একটা গরু,
তো যা হোক, এগুলো সব জঘন্য অপরাধ, কিন্তু এগুলি আমাদের সমাজে চালু রয়েছে, বিভিন্ন সমাজে, বিভিন্ন দেশে, বিভিন্ন দৃষ্টিকে। আল্লাহ হেদায়েতের মালিক। কোনোভাবে আরেকটা সিস্টেম চালু রয়েছে, সিস্টেম হিসেবে, বদ প্রথা হিসেবে, কুপ্রথা হিসেবে, যে কোনো সিজনাল ফল হলে বিয়ে সাহের বাড়ি দিতে হবে। কাকে দিতে হবে? মেয়ের বাবাকে দিতে হবে, ছেলের বাবাকে না, মেয়ের বাবাকে দিতে হবে। মানে সব কিছু মেয়ের বাবার উপরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমিও মেয়ের বাবা, কিন্তু আমার বিয়ে সাহেবরা অনেক ভদ্র এবং আমার জামাই বাবুরা অনেক ভদ্র, হালাল হারাম বিষয়ে অনেক সতর্ক। তো এগুলো প্রথা রয়েছে, এই জন্য আমি বললাম যে এই কুপ্রথা থেকে আমাদের উঠে আসতে হবে এবং ভদ্র জীবনযাপন করতে হবে, ইসলামী জীবনযাপন করতে হবে। আর মেয়ের বাবাকে এভাবে বিপদে ফেলে জাহান্নামকে নিজেদের ওপরে ফরজ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ জাহান্নামের এই কাজ থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সুতরাং আসুন আমরা এ বিষয়ে সচেতন হই, সচেতন করি, এবং যারা যুবক ভাইরা রয়েছে তারা যেন মুখ্য ভূমিকা পালন করে এসব বিষয়ে, যাতে করে মুরব্বীরা তারা এই জাতীয় কুপ্রথাকে চালু না করতে পারে। তাদেরকে মোটেও প্রশ্রয় দেওয়া যাবে না এবং কঠিন হস্তে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা হালালে সীমাবদ্ধ থাকি এবং কোরআন সুন্নাহর ভিতরে সীমাবদ্ধ থাকি, আর কোনো প্রকার হারাম কর্মে, কোনো প্রকার কুসংস্কারে যেন আমরা জড়িয়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।